ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ইংলিশ কোশ্চেন ওয়াইজ ডাফ অ্যান্ড ডট এর মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। তো এর আগের মডেল সেটগুলি যারা দেখোনি, তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক। একে দেখে তোমাদের এখানে সিন দিয়েছে, দেখো। তো এই সিনটা দিয়েছে তোমাদের, দেখো কি থেকে দিয়েছে, অ্যান এপ্রিল ডে থেকে দিয়েছে। তো চলো এর কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা করি। এর দাগে তোমাদের কি প্রশ্ন দিয়েছে, দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো একের দাগে কি আছে, দেখো, দ্য পসিবিলিটি অফ স্টোর্মস ইজ ফোরটোল্ড বাই, অর্থাৎ ঝড়ের প্রাদুর্ভাবটা বলা হয়েছিল কার দ্বারা। তো এর অ্যান্সারটা কি হবে, ইজ ফোরটোল্ড বাই মেনি folded clouds. ওকে, এরপর দুইয়ের দাগে ড্যাশ হেল্পস দ্য স্যাপলিংস টু থ্রাইভস, অর্থাৎ ড্যাশ এই শূন্যস্থানে কি বসবে, হেল্পস টু স্যাপলিং দ্য থ্রাইভস, হেল্পস টু, এরপর দুইয়ের দাগ ড্যাশ হেল্পস দ্য স্যাপলিংস টু থ্রাইভ, হেল্পস দ্য স্যাপলিংস টু থ্রাইভ, অর্থাৎ চারা গাছগুলিকে বেড়ে উঠতে সাহায্য করে কে, এই দেখো এখানে আছে দ্য আর্থ লুজেন্ট মাউন্ড। ওকে, তো এখানে কি লিখবো, দ্য আর্থ লুজেন্ট মাউন্ড। ওকে, এরপর তিনের দাগে কি আছে, দেখো, ড্যাশ স্ট্রিক্স দ্য হার্টস অফ দ্য প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদের হৃদয়কে আঘাত করে কে। তো এখানে কি বসবে, দেখো এখানে উইন্টার্স কোল্ড, তো এখানে কি হয়ে যাবে উইন্টার্স কোল্ড। ওকে, উইন্টার্স কোল্ড স্ট্রিক্স দ্য হার্টস অফ দ্য প্ল্যান্টস, অর্থাৎ শীতের ঠান্ডা উদ্ভিদের হৃদয়কে আঘাত করে। এরপর বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য সিজন ডেসক্রাইব ইন দ্য পোয়েম, অর্থাৎ বক্তা কবিতায় বর্ণিত ঋতুর সাথে কোন আবেগকে যুক্ত করেছেন। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো, দ্য স্পিকার অ্যাসোসিয়েটস দ্য সিজন উইথ লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ বক্তা ঋতুকে ভালোবাসা এবং উপলব্ধির সাথে যুক্ত করেছেন। অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য লাইন আই লাভ দ্য সিজন ওয়েল, যেমনটা এই লাইনে, কোন লাইনে, আই লাভ দ্য সিজন ওয়েল এই লাইনে প্রকাশ করা হয়েছে। ওকে, এরপর দুয়ের দাগে হাউ ডাজ দ্য পোয়েম পোর্ট্রে দ্য রেজিলেন্স অফ নেচার অফ আফটার, আফটার হবে উইন্টার, অর্থাৎ শীতের পরে প্রকৃতির স্থিতিস্থাপকতা কবিতাটিতে কিভাবে চিত্রিত হয়েছে। তো এর অ্যান্সারটা কি লিখবো, দেখো, দ্য পোয়েম পোর্ট্রেজ দ্য রেজিলেন্স অফ নেচার আফটার উইন্টার, অর্থাৎ কবিতাটিতে শীতের পরে প্রকৃতির স্থিতিস্থাপকতা চিত্রিত করে থ্রু দ্য ইমেজারি অফ দ্য স্যাপলিং ড্রয়িং সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভিং, অর্থাৎ যেখানে চারাগাছটি খাদ্য এবং সমৃদ্ধির চিত্র তুলে ধরে, অ্যান্ড দ্য ড্রপিং ট্রি রিভাইভিং ডেসপাইট বিং স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, অর্থাৎ ঝুলে পড়া গাছটি শীতের ঠান্ডায় হৃদয়ে আঘাত করা সত্ত্বেও পুনরুজ্জীবিত হয়। এরপর তিনের দাগ হাউ ডাজ দ্য পোয়েম, এটা কনভে হবে। ওকে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা কনভে দ্য আইডিয়া অফ রিনিউয়াল অ্যান্ড রিভাইভাল ইন নেচার, অর্থাৎ কবিতাটিতে প্রকৃতিতে পুনর্নবীকরণ এবং পুনরুজ্জীবনের ধারণা কিভাবে প্রকাশ করে। ওকে, তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো, দ্য পোয়েট কনভেজ দ্য আইডিয়া অফ রিনিউয়াল অ্যান্ড রিভাইভাল ইন নেচার, অর্থাৎ কবিতাটি প্রকৃতির নবায়ন ও পুনরুজ্জীবনের ধারণা প্রকাশ করে থ্রু দ্য লাইন, এই লাইনের মাধ্যমে ডেসক্রাইবিং ফরেস্ট গ্ল্যাড স্টিমিং উইথ ব্রাইট ফর্মস অ্যান্ড রিভাইভাল অফ ড্রপিং ট্রি, অর্থাৎ উজ্জ্বল রূপে পরিপূর্ণ বনভূমি এবং ঝুলে পড়া গাছের পুনরুজ্জীবনের বর্ণনার মাধ্যমে। দুইয়ের দাগে তোমাদের এখানে একটা আনসিন দিয়েছে, দেখো, তো আনসিনটা আমরা আগে একটু পড়ে নিই, চলো।
ইন দি ওল্ড ডেজ অর্থাৎ পুরোনো দিনে দ্য মাউস মেড স্টোরিজ ফ্রম অল দ্যাট সি স অর্থাৎ একটা ইঁদুর সে যা কিছু দেখতো তা নিয়ে গল্প তৈরি করতো। স্টোরিজ ওয়ার হার চিলড্রেন, গল্পগুলি ছিল তার শিশু। ইচ স্টোরি চাইল্ড লিভড ইন হার হাউস, প্রত্যেক গল্প শিশুই তার বাড়িতে থাকতো। অ্যান্ড ডিড এভরিথিং ফর হার, এবং তার জন্য সব কিছু করতো। ওয়ান ডে এ শিপ ran against the door of the house, একদিন একটা ভেড়া সেই দরজার দিকে ছুটে গেল। হোয়ার দ্য মাউস লিভ, যেখানে ইঁদুরটি থাকতো। দ্য ডোর ওয়াজ ব্রোকেন, দরজাটি ছিল ভাঙা। অ্যান্ড অল দ্য স্টোরিজ রান আউট, এবং সব গল্পগুলি ছুটে পালিয়ে গিয়েছিল। অ্যান্ড নাও দে রান আপ অ্যান্ড ডাউন ওভার অল দ্য আর্থ, এখন তারা কি করে, সারা পৃথিবী জুড়ে ঘোরাঘুরি করে। ওকে, তো এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি চলো। এর দেখে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কোশ্চেনগুলি অ্যান্সার করতে বলেছে। একের দেখো, হোয়াট ওয়ার দ্য সোর্স অফ দ্য স্টোরিজ মেড বাই দ্য মাউস। তো এর অ্যান্সারটা কি লিখবো দেখো, এর অ্যান্সারটা লিখবো দ্য সোর্স অফ দ্য স্টোরিজ মেড বাই দ্য মাউস, দ্য সোর্স অফ দি স্টোরিজ মেড by the mouse was all that he saw. Okay, এবার দিয়ে দাগ, who broke the door of the house, এর অ্যান্সার কি হবে, the sheep broke the door of the house. Okay, এরপর তিনের দাগে, what is the present condition of the stories, এর অ্যান্সার কি হবে, the stories, এটা লিখব now the stories run up and down over all the earth. ওকে, এরপর বি এর দাগে কি আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, অর্থাৎ এখানে তোমাদের ট্রু ফলস করতে বলেছে। দ্য মাউস কনসিডার্ড স্টোরিজ টু বি হার চিলড্রেন, অর্থাৎ ইঁদুর গল্পগুলিকে তার সন্তান বলেছিলেন, এটা অ্যান্সার কি হবে, ট্রু। এবার দ্য স্টোরিজ স্টেড ইন দ্য হাউস আফটার দ্য ডোর ব্রোক, অর্থাৎ দরজা ভেঙে যাওয়ার পরেও গল্পগুলি বাড়ির ভেতরেই ছিল, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ফলস। ওকে, এরপর তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনের দেখা দেখো, ডু এজ ডিরেক্টেড। একের দেখে কি বলছে, উই মাস্ট বি গ্রেটফুল ফর দ্য ব্লেসিংস দ্যাট গড হ্যাজ বেস্টোড ড্যাশ আস, কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন, এটা তোমাদের প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এর শূন্যস্থানে কি বসে যাবে দেখো, উই মাস্ট বি গ্রেটফুল ফর দ্য ব্লেসিংস দ্যাট গড হ্যাজ বেস্টোড আপন আস। ওকে, দুই, I would rather to work from home than come to the office. Correct the error. এখানে একটা ভুল রয়েছে, সেটাকে ঠিক করতে বলছে। তো এখানে এররটা কি রয়েছে, এই যে টু, এই টুটা এখানে হবে না, টুটা বাদ দিয়ে আমরা বাকি সেন্টেন্সটা লিখব। ওকে, তো আমি লিখে দিচ্ছি চলো, I would rather work from home than come to the office. Okay, এরপর তিনের দাগ, দ্য বাস ড্যাশ ডিপার্ট দেওয়া আছে বন্ধনীর মধ্যে, বিফোর উই রিচড, এটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য বাস হ্যাড ডিপার্টেড। ওকে, দ্য বাস হ্যাড ডিপার্টেড বিফোর উই রিচড। এরপর চারে দাগ, দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে। তো এটা কি করবো, এটা হবে দ্য ম্যাচ
was owned by the Indian women's cricket team. ওকে, এরপর 5 দাগ, দ্য বয় ক্লিনড দ্য রুম ড্যাশ। এখানে কি বলছো, দেম না দেমসেলভস, সরি, দেম না দেমসেলফ না দেমসেলভস, তো এর অ্যান্সার কি হবে, দেমসেলভস। ওকে, এরপর 6 দাগ, উই হ্যাভ নো পাওয়ার টু বাই হ্যাপিনেস। কি করতে বলছে, ইউজ মোডাল ভার্ব অ্যান্ড রিরাইট। এখানে মোডাল ভার্ব ইউজ করে সেন্টেন্সটাকে লিখতে বলেছে, তো এটা কি হবে, উই ক্যান নট বাই হ্যাপিনেস। ওকে, এরপর 7 দাগ, ইট ইজ ইউর ডিউটি টু ওবে ইউর টিচার্স। ইউজ মোডাল ভার্ব অ্যান্ড রিরাইট, এটাও আমাদের মোডাল ভার্ব ইউজ করে লিখতে বলেছে, তো এটা কি হবে, ইউ শুড ওবে ইউর টিচার্স। ওকে, এরপর মাদার ডাজ নট, সরি, মাদার ডাজ হার হোমওয়ার্ক, she does not want help from others. Join the sentence by using a self word. এখানে একটা সেলফ ওয়ার্ড ব্যবহার করে আমাদের সেন্টেন্সটা যোগ করতে বলেছে, তো এটা কি হবে, মাদার ডাজ নট, সরি, মাদার ডাজ হার হোমওয়ার্ক হারসেলফ। ওকে, এরপর 4 দাগে কি আছে দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 হুইচ ইজ সিমিলার ইন মিনিং উইথ দ্য ফলোইং। এর সম অর্থযুক্ত শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে, তো এখানে কি আছে দেখো, ফিক্সিন, ফিক্সিন অর্থাৎ গল্প, তো এর সমার্থক শব্দ কি হবে, স্টোরি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং আরো এরকম এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।